আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আজকে শরীরটা ভালো না। গতকাল থেকেই খুবই শরীর খারাপ। আ আজকে যাব ডাক্তারের কাছে। তাই একটু সকাল উঠলাম। উঠতে ইচ্ছে করছে না। ডাক্তারের কাছে যাব। আ মুখটাও আস্তে ফুলে যাচ্ছে। এখন থাইরয়েডটা বাড়লো কিনা সেটাও বুঝতে পারছি না। গতবার পরীক্ষা করলাম থাইরয়েডটা অনেকটা কম। কিন্তু এবার বোধহয় থাইরয়েডের মানে হয় বেশি হয়েছে না একেবারেই নেমে গেছে। দুটোর একটা হবে। তো একটু সকাল রান্না করছি, একটু মেডিকেলে যাব। ওখানে যেয়ে একটু পরীক্ষা নিরীক্ষাও আছে, দিবে। এখন একটু রান্না করি তাড়াতাড়ি। রান্নাটা শেষ করে তারপরে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হব। এদিকে নিবিড় এখনো ওঠেনি, বাবা উঠে গেছে। তো ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, রান্নার ঝামেলাটা আগে শেষ করি। প্রত্যেক দিন একই রকমের কাজ আর ভাল লাগে না, রান্না বান্না। তো যাই, মেডিসিনটা সকালে খালি পেটে খেয়েছি। খালি পেটের মেডিসিনটা খেয়েছি, খাওয়ার পরে নাকি আমাদের খুব বমি বমি লাগে। গতকাল থেকেও খালি পেটের মেডিসিনটা খেতেই পারছি না, জোর করে খাইতে গেলে যেমন বমি চলে আসে। গত রাত্রে তো খাই, মানে খেতেও ইচ্ছে করছে না। শরীর ভালো থাকলে সবকিছু করতে ইচ্ছে করে, মনটাও ভালো থাকে। শরীর যদি ভালো না থাকে তাহলে তো কোনো কিছুতেই আর মন বসে না, কিছুই করতে ইচ্ছে করে না। সকাল আসলাম, এই তো চাউলটা ধুয়ে দিতে, আর এত ঠান্ডা হয়ে থাকে পানিগুলো, যেন হাত অসাড় হয়ে আসে, মানে এত ঠান্ডা পানি। এই তো চাউলটা একটু ধুয়ে দেই, চাউল ধুয়ে দিয়ে তারপরে কাটাকাটি শুরু করে দেব। আজকে তো স্কুল ছুটি। আজকে শবে বরাতের পরের দিন তো ছুটি হয় আমাদের এখানে। তো আজকে সবাই একটু ঘুমোচ্ছে, ফ্ল্যাটের কেউ দেখছি উঠেনি, শুধু আমিই উঠেছি। আজকে সকালে ঘুম ভেঙে গেছে। মানে ওদিকে তাড়াতাড়ি ঘুমাইলে না, সকালে আবার ঘুম থেকে উঠা যায়। এদিকে একটু খাসির মাংস ভিজিয়ে নিলাম। নিবিড় কিছুদিন ধরে বলছে মাংস খাবো। যদিও একটু মাংস রান্না করাই ছিল ২ বাটি। ওকে একটু করে গরম করে দেই আর ও খায়। তারপরেও ২-৩ দিন হয়ে গেলেই ও মাংসর জন্য পাগল হয়ে যায়। তো এই মাংসটা গতবার এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম যে একটু রান্না করে রেখে দেই আর একটু বাটিতে উঠিয়ে রাখবো। আর এটা আজকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি ফজরের পরে। তো দেখলাম যে এখন অনেক সুন্দর ছেড়ে গেছে। তবে এখন আমি রান্না করব না। রান্না করব বিকালের দিকে। সুন্দর করে ধুয়ে নরমালি রেখে দেব। বিকালের দিকে যখন সব কাজ শেষ, একটু ক্লিনিকে যেতে হবে, মেডিকেলে যাব। ওখান থেকে আসার পরে তারপরে রান্না করব। এদিকে কিছু কাপড়-চোপড় ভিজিয়ে রেখে দিয়েছি। মানে গোসল করে তবেই যাব। আর ক্লিনিকে গেলে কখন আসা হবে, কখন হবে না, সেটারও একটা ব্যাপার আছে। আর গতকালকে আমার গোসল করা হয়নি। খুবই খারাপ অবস্থা ছিল গতকালের, তো ভিডিও এভাবে করতেই পারিনি। সারাদিন শুয়েছিলাম, সেজে 12:30টার দিক শুয়েছিলাম, একদম 4টা 4:30টার দিক উঠেছি। মানে উঠতেই ইচ্ছে করছিল না, শরীর এত দুর্বল হয়ে গেছে আমার, ডাক্তারের কাছে না গেলেই না। তো এই তো রান্না করব আজকে তেলাপিয়া মাছ, আর ওদিকে সবজি বলতে গাজর আর আলু দিয়ে একটু ভাজি করলাম। গাজর আলু আমার কাছে তো খুবই প্রিয়, আমার খুবই পছন্দ। আমি এমনিতেই কাঁচা চিবিয়ে খেতে পারি। তারপরে আজকে আলু দিয়ে একটু ভাজলাম। আমার শ্বশুর খুব একটা আ খারাপ পছন্দ করে না, ভালোই। সে খায়। নিবিড়ও দেখলাম যে ভালোই গাজর ভাজি আর আলু দিয়ে ভাজি করলে খুব সুন্দর খায়। তো এই তো মাছটা একটু ভেজে নিলাম হালকা করে। এরপরে সব মসলা দিয়ে আর আলু বেগুন দিয়ে রান্না করব। সেটা কষিয়ে মাছটা ঝোলের উপর দিয়ে তারপরে নামিয়ে নেব। নিবিড় অলরেডি ঘুম থেকে উঠে আছে। ওদেরকে চা দিয়েই তবেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। চা না খেলে তো হবেই না। আমার শ্বশুর ঘুম থেকে উঠে লেবু পানি সে নিজেই করে খায়। আজকে আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য কোনো কিছু ঠিকভাবে দিতে পারিনি। আর তো উঠতে ইচ্ছে করছিল না। হাত পা যেন একদম, মানে একটু কাজ করলেই মনে হচ্ছিল যে কত কাজ করেছি। হাত পা একদম লেগে, মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর দেখছি যে আমার পাটাও অনেকটাই ফুলছে, পায়ের পাতা গিরালিটাও ফুলে যাচ্ছে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখা যায় যে পাটা কাঁপে, একদম ঝিঁঝি করে।
একদম দাঁড়াতেই পারছিলাম না। আমার গতকাল থেকে মানে গতকাল তো খুবই খারাপ অবস্থা ছিল। আমি যে একটু ৫ টা মিনিট দাঁড়িয়ে থাকবো সেটাই পারছিলাম না। যে এতটা খারাপ লাগছিল। আসলে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। আসলে আমরা যখন সুস্থ থাকি তখন আসলে এর মর্মটা আসলে বুঝি না। আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া। আ অনেকের চেয়ে অনেক ভালো আছি। যে অবস্থায় আছি, যতটুকু অসুস্থ আছি আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ সুস্থতা দান করো। সুস্থ না থাকলে তো হবেই না। জীবন চলার পথে সুস্থ থাকতেই হবে। সুস্থ না থাকলে জীবন অনেক কঠিন হয়ে যায় চলাটা। তাই বলি সবাই শরীরের যত্ন নিবেন, নিজের যত্ন নিবেন, টেনশন মুক্ত কাটাবেন। যদিও টেনশন থাকলে টেনশন এসেই যায়। দুশ্চিন্তা, হাজার দুশ্চিন্তা যেমন আমি। মানে ছেলেটা এরকম, আল্লাহ না করুক, আল্লাহ আমার ছেলেটার নেক হায়াত দান করো। তারপরেও যেন একটা টেনশন থেকেই যায় যে আমি কতদিন বেঁচে থাকবো। আমি যতদিন আছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন ওকে দেখে রাখছি। যখন আমি থাকবো না ওকে কিভাবে ও কিভাবে খাবে, কিভাবে ওর জীবনযাপন করবে। যদিও আল্লাহর এই যে হায়াত, মউত, রেজেক সবকিছুই দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। সবকিছু ঠিকই করে রেখেছেন ওর জীবনটা কিভাবে কাটবে। তারপরেও মা হিসেবে এই টেনশনটা আমার থেকেই যায়। সবসময়ের জন্য আলাদা একটা দুশ্চিন্তা থাকে। কারণ এরকম সন্তান অনেকের কাছেই বোঝা হয়ে যায়। আমি মা-বাবা তো যার জন্য আমার কাছে আমার সন্তান কোনোদিনই বোঝা হয় না মা-বাবার কাছে। কিন্তু যখন মা-বাবা বেঁচে থাকে না, তখন অনেকের কাছে এইরকম সন্তান বোঝা হয়ে যায়। স্বাভাবিক সুস্থ স্বাভাবিক সন্তানই দেখা যায় যে মা-বাবা না থাকলে তাদের অবস্থা জীবনযাপন চলাটা কতটা কঠিন হয়ে যায়। আর আমার ছেলেটারও নিজেই বোঝে না। ওর চাহিদা, ওর চাওয়া পাওয়াগুলো নিজেই চেয়ে নিতে পারে না। যে আমার এই জিনিসটা দরকার, এটা লাগবে। আমার ছেলেটা সেটাও বুঝতে পারে না। নিজের ব্যথা লাগে, রক্ত একদম বের হয়ে যায়। তারপরে ওর অনুভূতিটা এত কম। মানে কি আর বলবো, রক্ত বের হচ্ছে, আমার ছেলে হাসতেছে। আর আমরা রক্ত দেখলেই চিৎকার দেই। আর এই আল্লাহ যাই হোক এখন সব কিছুর ভিতরে আল্লাহ ভালো কিছু রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন একটু স্বাভাবিক হয়। ও যেন নিজের মতো করে চলতে পারে। কারো মুখাপেক্ষি না হতে হয়। কারো ভরসায় যেন না চলতে হয়। শুধু আল্লাহর কাছে এটুকুই চাওয়া। সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য। আমি আসলে নিবিড়কে ভিডিওতে খুব একটা বেশি নিয়ে আসি না। আম আসলেই আমি ওকে নিয়ে আসি না। আমার কেমন জানি ওকে ক্যামেরার সামনে নিয়ে আসতে অনেক সময় ভালো লাগে না। আবার অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন। যদিও আমি যতদিন এই ইউটিউবে কাজ করছি আলহামদুলিল্লাহ, অনেকেই আমার ছেলেকে অনেক ভালোবাসেন। অনেক ভাইয়া আপুরাই আছেন। নিবিড়কে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। মানে আমার চাইতে আমার ছেলের খোঁজখবরই আমার আপু ভাইয়ারা বেশি নেয়। আমার খুবই ভালো লাগে। কদিন নিবিড়কে যদি ক্যামেরাতে এ মানে ওকে তো তেমন একটা বেশি নিয়ে আসি না। যখন দীর্ঘ সময় হয়ে যায় নিবিড়কে ক্যামেরার সামনে নিয়ে আসি না। তখন অনেক আপু ও ভাইয়ারাই জিজ্ঞাসা করেন, "আপু নিবিড়কে দেখছি না, নিবিড় কেমন আছে?" এই যে এইসব বিষয়গুলো যে আমার এত ভালো লাগে কি আর বলব। আমি আমার আপু, সাবস্ক্রাইবার আপু ভাইয়াদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা আমাকে অনেক হেল্প করেছেন। আসলে সবার নাম ধরে, ধরে বলা আমার কঠিন। আমার ওইভাবে মনেও থাকে না। তারপর এক আপু আছে মাস্টার আম্মু আপু, সে আপুটা, তারপরে রেহানাস ফ্যামিলি, সে আপুটা আমার কাছে মানে ১ম থেকে সে আপুটা আমার সাথে আছে। আরও অনেকেই আছে। তারপরে আছে হচ্ছে ধাঁধা বিজ্ঞানী আপু, ওনাকে আমি ধাঁধা বিজ্ঞানী আপু বলি। কারণ ওনার আইডিটা ধাঁধা বিজ্ঞানী দিয়েই খোলা। যার জন্য ওই আপুকে আমি ধাঁধা বিজ্ঞানী বলি। আরও অনেক আপু আছে আসলে আমি আসলে এগুলো আমার মনে থাকে না অনেক সময়। তবে সব আপুদের জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা রইলো সবার জন্য। সবার আল্লাহ সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। সবাই যেন সুস্থ থাকে। আর একটু আমার জন্য দোয়া করো। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে অন্তত আমার ছেলের জন্য। এটুকুই চাই। আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। অনেকের চাইতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকেই আছে আমার থেকে খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থায় দিয়ে দিন পার করছেন। আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় আছি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। তো এই তো কথা বলতে, বলতে রেডি হয়ে চলে গেলাম। গোসল-টোসল করে এদিকে পপুলারে এই তো আসছি, আম বগুড়া পপুলারে। তো এসে তো কিছু ডাক্তারের খোঁজ নিলাম। তো সব গাইনি ডাক্তার ৪ টার পরে বসবে। যার জন্য আবার বাড়ি চলে যাব। আর ৪ টার পরেই আসবো আসলে। আর সকাল থেকে তো ওইভাবে খুব একটা গাইনি ডাক্তার আসেন না।
তো এই তো বাড়ি চলে আসলাম। এসে বিছানার চাদরটা ধুয়ে রেখেছিলাম। সেটা আবার আজকে পারবো না। আজকে অন্য একটা চাদর রাখলাম। আর এই তো আমার চৌকি, খুব একটা আসবাবপত্র নাই আমার। খুব একটা ফার্নিচার নাই। মানে সাধারণ মানে জীবন চলার পথে যেটুকু না হলেই না, সেটুকুই আসলে দিয়েই দিন পার করছি। আর এত ফার্নিচার এত কিছু আসলেই আমার ভালো লাগে না। সব জায়গায়তেই টুকিটাকি জিনিস কিনতে অনেক কিছুই হয়ে যায়। যার জন্য এটুকুর উপরেই চলছি। আর আমার শ্বশুরের রুমে তো চৌকি, এত বড় একটা চৌকি ছিল। তো সেটা ঢুকেনি। ওইজন্যই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আর ভাবছি যে একটা ছোট-মোটো খাট কিনতেই হবে। কারণ আমার শ্বশুর ফ্লোরে শুয়ে থাকেন। আমার খুবই খারাপ লাগে। দেখা যায় সারাদিন নিবিড় হাঁটাহুটা করে, নিজেরাও হাঁটাহুটা করি। মেঝের উপরে তোশক পাড়া থাকে। তখন দেখা যায় ওর উপরেই হাঁটতে হয়। কেমন জানি ভালো লাগে না। আর ওর মধ্যে আমার শ্বশুর নিবিড় শুয়ে থাকেন। নিবিড় তো আমার কাছে খুব একটা শোয় না। বাবার কাছেই শুয়ে থাকেন। আর আমি ঘরে একা একাই শুয়ে থাকি। আর আমি খাটে শুয়ে থাকি, বাবা নিচে শুয়ে থাকে। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। মাঝে মধ্যেই খারাপ লাগে। বাবা অবশ্য আমার এখানে যখন সকালের পেপারটা আমি স্কুলে চলে যাই, বাবা আমার ঘরেই পড়েন। কারণ আমার ঘরে খুবই আলো বাতাস, মাশাআল্লাহ। যদিও আমার ঘরে অ্যাটাচড বাথরুম নেই। তো এই তো দেখেন একদম সুন্দর করে কষিয়ে রান্না করছি। এখন একটু ঝোলটা কমালে হবে। পেঁয়াজ, বেরেস্তা সুন্দর করে ভেজে ছেড়ে দিলাম। একটু সুন্দর করে আ ঝোলটা কমলেই একদম ঘন হয়ে আসবে। বিকালের দিকে রুটি করব, রুটি দিয়ে খাবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।